যাইতাছি ওনার সাথে দেখা করতে। মূলত প্ল্যান হইতাছে ওনার একটা কর দিব। গাড়িতে তেল আছে মনে হয় অর্ধেকের মতো, কমু যে তেল নাইগা। এত কিছু তো আর বুঝবো না, বুঝেন না, এত কিছু তো আর বুঝবো না। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এই আর কি, বেশি কিছু না, 2 দিন হয়েছে এটা কিনছি, ব্লগ শুরু করে দিলাম আর কি। কি করুম কোন, আমগো এলাকা ভাই মোটামুটি যে সুন্দর, না দেখলে দেখতে মন চাইবো, বুঝছেন। এদিকে আশেপাশে তো এদিকে রোড ঘাট দেখতেছেন, একটু পরে দেখবেন ভালোই লাগে, খারাপ না। সামনে হইতেছে কুন্ডের বাজার ব্রিজ, আমাদের ঐতিহাসিক ব্রিজ, মোটামুটি একটা চোদনা ব্রিজ আর কি। সব জায়গার ব্রিজ হয়ে যেতেছে, এই ব্রিজটাই হয় না। এদিকে বাইপাস রোড যে বানাইবো ওই এটাও নাইকা, হয়তো বা বানাইলে দেখা যায় অনেকটাই সময় লাগবে, মোটামুটি বছর খানেক সময় লাগবে ব্রিজটা বানাইতে। এই হচ্ছে ব্রিজের ভাব নমুনা। গতকালকে ভিডিও বানাইতে পারি নাই, এই যে এই সামনে এই যে একবারে এই জায়গাটার মধ্যে কালকে প্রায় একটা ওই শাহ সিমেন্টের একটা ট্রাক প্রায় 30 টনের মতো হইব ওজন নিয়ে নিছে। এই যে এই জায়গাটায় মধ্যেই 30 টনের মতো হইব। এই দেখছেন পরিবেশ, ওয়াও। এই জায়গার মধ্যে আটকা খেয়ে গেছিল গা। পরে কি, পরে সব যানজট, পুরা যানজট, কোনো গাড়ি ঘোড়া চলতে পারে না। এদিক দিয়ে এই জায়গায় এই ব্রিজটা যদি আটকা খাওয়া যায়, তখন আবার দেখা যায় যে প্রায় 22-23 কিলোমিটার ঘুইরা অন্য আরেকটা রোড আছে, ওই রোড দিয়ে যাইতে হয়। মোটামুটি অনেকটা প্যারা। এই জন্য এই রোডটা অনেকটা মানে ইম্পর্টেন্ট সবার জন্য। এদিকে অনেক অনেক লোকজনই যাতায়াত করে, নারায়ণগঞ্জের লোকজন নারায়ণগঞ্জের যাতায়াত করে, তারপর আছে আবার মুন্সিগঞ্জ আমাদের মেন সদর, ওইখানে যাতায়াত করে। এইখান থেকে এই এই রোডটা দিয়ে এদিক দিয়ে অনেকটাই চলাচল হয়, বুঝছেন। দেখি, কোনো তেল নাইকা, তেল ভরে দাও 400-500 টাকার। ঠিক আছে, সাথেই থাকেন, দেখি কটটা দেওয়া যায়।